মারে বাইর গুজিয়া গো এবার তার উপর দফর গুলি আইতে পার আর দমেরে বাঁচাই না ভাই পাহাড় কেকুদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে কারা? আর কত মানুষের প্রাণ হানির ঘটনা ঘটলে পাহাড় কেকুদের বিরুদ্ধে কক্সবাজারে ব্যবস্থা হবে, এমন প্রশ্ন জনগণ যাবেন। বৃষ্টি হলে বয়ে হাজ করে তুয়ানো গদুয়ার উড়ে নি যাগই বাই যাগই ভারী বৃষ্টি হইলে ফার ভাঙে। রিক্স হলেও আমাদের এখানে থাকতে হচ্ছে। যদি সরকারে আমাদের একটা থাকার ব্যবস্থা করে দিত তাহলে অবশ্যই এটা আমরা ছেড়ে ওখানে চলে যেতাম। মৃত্যুকে ভয় না করে, পরোয়া না করে তারা তারপরে এখানে পাহাড়ের চড়ায় থাকে। বর্ষাকাল আসলেই এই প্রশাসনের টনন নড়ে, মাইকিং করা হয়, আপনারা ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছেন সরে যান, এই করেন সে কোনে করে, এরপর আর কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আমাদের দাবি হচ্ছে যেসব পাহাড় শ্রেণীর এলাকা রয়েছে তাদেরকে শুধু বর্ষাকালে নয়, তারা আগে থেকে তাদেরকে সরিয়ে দেওয়া প্রয়োজন এবং তাদেরকে পুনর্বাসন। কক্সবাজারের মধ্যে প্রভাবশালী বাহিনীর নেতৃত্বে চলছে পাহাড় কাটার শহর। টানা 2 দিন বৃষ্টিতে পাহাড় ধসে 10 জনের অধিক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন রোহিঙ্গা রয়েছে বলে আমরা জানতে পারি। যে পাহাড় কেকুর বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তর অভিযান না করার ফলে দিন দিন কক্সবাজারের বিভিন্ন এলাকায় পাহাড় কেকুরা বৃদ্ধি পাচ্ছে, ফলে সাধারণ মানুষ একের পর এক প্রাণ হারাচ্ছে। যারা পাহাড় কেকু রয়েছেন, পাহাড় কেকুর সাথে সংশ্লিষ্ট যারা আছে, সংশ্লিষ্ট প্রশাসন তাদের একটা দুঃসাহসে তারা পাহাড় কাটা চলমান থেকে পাহাড় কাটা যদি বন্ধ না হয়, এভাবে সাধারণ মানুষের মৃত্যুর হার দিন দিন বৃদ্ধি পাবে। তাই সংশ্লিষ্ট সকলের দাবি পাহাড় কাটা বন্ধ করা হোক। পাহাড় কাটা বন্ধ করা হলে আজকে সাধারণ মানুষ এই মৃত্যু থেকে মুক্তি পাবে, এমনটাই প্রত্যাশা সকলে। কারো না কারো পরিবারে একজন ব্যক্তি যখন নিহত হয় এবং কোনো না কোনোভাবে তারে কোনো ব্যক্তি হত্যা করে, আমরা একটা আলোড়ন সৃষ্টি হয়। যে আলোড়ন আপনারা দেখেছেন সব জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ে। আজকে কিন্তু পাহাড় কাটার ঘটনা কিন্তু এরকম একটি হত্যার ঘটনার মতো, কিন্তু এসব বিষয় নিয়ে যারা সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর রয়েছে তারা নীরবতায় আজকে পাহাড় কাটা চলমান থাকে। এই পাহাড় কাটা চলমানের ফলে সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন। এই প্রাণ হানির ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো এই কক্সবাজারে কেউ নাই, যার কারণে পাহাড় কাটা চলমান রয়েছে। এর ফলে সাধারণ মানুষের মৃত্যুর হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ও নীলফামারী মারে আম্মা মেডিতলে আব্বা মেডিতলে তুই শিকার মানি মানি দেখা গইবারে এবার মায়ের তোর মা একে মেডিতলে তোর মায়ের এঙ্গর গড়ি মানি না ভাই মারে বাইর গুজিয়া গো এবার তার উপর দফর গুলি আইতে পার আর দমেরে বাঁচাই না ভাই আর বাতি নাই।